মাদ্রাসা যতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে, যে কোনো বিদ্যালয় ততটাই ইম্পর্টেন্ট। এবং আমরা বিগত দিনে দেখেছি যে 5,700 বোধহয় 13 কোটি টাকা দেওয়া হয়েছে মাদ্রাসা এডুকেশনের জন্য। আমরা সেটা তখনও কোয়েশ্চেন করেছিলাম যে টাকার হিসেবগুলো কোথায় যায়, টাকাগুলো মাদ্রাসাতে এডুকেশনে কি সিলেবাস পড়ানো হয়, কতগুলো ছেলে মেয়ে, ডেটা কি বলছে, কতগুলো ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS, IRS হয়েছে। এবং আমরা অনেক জায়গায় দেখেছি খারিজি মাদ্রাসা যেগুলো, সেখানে আজকে টেররিস্টদের আশ্রয় দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে শাহাদ আলী বলে এক টেররিস্ট 3 বার ভোট দিয়েছে এবং সে টেররিস্ট, তাকে ওখান থেকে ধরা হয়েছিল। এখানে আমরা দেখেছি বিগত দিনে যে এই মাদ্রাসাতে, খারিজি মাদ্রাসায় অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো করানো হচ্ছে, শেখানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। আমরা চাই না, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা মুসলমান, যারা এই খারিজি মাদ্রাসায় যাচ্ছে, কি পড়াশুনো করছে, তারা আমরা তাদেরকে মেন স্ট্রিমে আনতে চাই। আর যদি একটা হিন্দু ছেলে যদি ডাক্তার হয়, একটা খ্রিশ্চান মেয়ে যদি IAS হয়, একটা শিখ ছেলে যদি IFS হয়, ইসরো সায়েন্টিস্ট হয়, তাহলে একটা মুসলমান ছেলে বা মেয়ে সে ওই জায়গায় যাবে না কেন? সেই কারণেই আজকে অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো, ব্রেন ওয়াশ করা, এইটা কোনোভাবে আমরা করতে দেব না। এবং ছেলেমেয়েরা ঠিক পড়াশুনো হোক, মডার্ন এডুকেশন দেওয়া হোক, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড থাকুক, গভর্নমেন্টের এডে চলুক, এটাই আমরা চাই। সেটা যে স্টেপটা নেওয়া হয়েছে আমি স্বাগত জানাই। সেবাশ্রয় যে আছে ডায়মন্ড হারবারের অভিষেক ব্যানার্জি, তার বিরুদ্ধে আবার নতুন করে একটা অভিযোগ হলো। বলে দিচ্ছি, সেবাশ্রয় ভুল চিকিৎসায় মালতী বিশ্বাসের পা কাটে বাদ গেছে, মালতী বিশ্বাসের পা কেটে বাদ গেছে। রবীন্দ্রনগর মালতী বিশ্বাসের পা বাদ গেছে সেবাশ্রয় চিকিৎসা করে। রবীন্দ্রনগর থানায় অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, থানায় অভিযোগ দায়ের করেছে মালতী বিশ্বাসের পরিবার। সেবাশ্রয়ের মুখোশ টেনে খুলছে বিভিন্ন মিডিয়া চ্যানেল। কী ঘটনা হয়েছে জানতে ডাকা হয়েছে মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপকে। স্বাস্থ্যমন্ত্রী নিজেই কথা বলছেন বিশ্বাসের পরিবারের। ওই মহিলাকে স্বাস্থ্যভবনে ডাকা হয়েছে, আগামীকাল সকাল 11টায় নথি সহ স্বাস্থ্য ভবনে আসা নির্দেশ। যিনি যা পা কাটা গেছে তাহলে অভিষেকের বিপদ আরও বাড়লো। অভিষেক ব্যানার্জি তো আমাদের যুবরাজ, তার বিপদ কি করে বাড়বে? আর তার বিপদ বাড়বে না কমবে সে আদালত আছে, তদন্ত হবে। অনেকগুলো বিষয়তেই ওনার কমপ্লেন আসছে, উনি করেছেন। গাড়ির বনেটে উঠে পকেটে হাত দিয়ে যেভাবে হুমকি দিয়েছেন, আমরা ভয় পেয়ে গেছিলাম। যেভাবে বলেছিলেন 4 তারিখের পরে ডিজে বাজবে, এখনও আমাদের কানে ডিজে বাজে তার কথাগুলো। সুতরাং এই হুমকিটাও যেরকম কেস হয়েছে, আবার সেবা করা তো খুব ভালো কাজ, কিন্তু যুবরাজ অভিষেক ব্যানার্জি সেবার নাম করে, সেবাশ্রয়ের নাম করে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি অ্যালোপ্যাথি মেডিসিন দিচ্ছেন, এটা তো অন্যায়। আজকে মালতী দেবী যে রয়েছেন, যার পা কাটা গেছে, তার পা কাটা গেছে বা তার পরিবারের কারুর, এটা তো হতে পারে না যে ভুল চিকিৎসায় যেটা হয়েছে, তো কেস তো হবেই। সুতরাং 15 বছর যে হুমকি মানুষকে মানে খুব অবজ্ঞা করেছেন আর কি। মানুষকে বলুন, আপনার কনস্টিটিউয়েন্সির লোক বলুন, কাউকে তোয়াক্কা করেননি, তার ফল তো পেতেই হবে। এবার 21শে জুলাই আদালত অনুমতি না দিলে 21শে জুলাই নিয়ে মমতার বিকল্প ভাবনা। অন্যান্যবার 21শে জুলাই ধর্মতলায় চলে স্লোগান, ধর্মতলা চলো স্লোগান। আজকে ঘোষণা করেছেন, এটা সূত্র মারফত জানা গিয়েছে, এবার ধর্মতলা নয়, এবার কলকাতা চলো স্লোগান। এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্নভাবে নিয়ে আসা হবে এবং জেলার বিভিন্ন জায়গাতে জমায়েত করা হবে। টিএমসি 2 রকম 21শে জুলাই। টিএমসি পার্টিটা কি আছে, এটা নিয়ে তো আমরা খুব কনফিউজড আছি। টিএমসি পার্টি তো আমার মনে হচ্ছে টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে। এবং মমতা ব্যানার্জি আজকে যদি বলেন 21শে জুলাই করবেন, করুন না, অসুবিধা নেই, ব্রিগেডে করুন। আমরাও দেখতে চাই আপনার কত স্ট্রেংথ, আপনার কত ক্ষমতা। আর আপনি যদি মনে করে থাকেন যে কংগ্রেসের, এটা তো আপনার বিষয় নয়, এটা তো কংগ্রেসের বিষয় ছিল, আপনি হাইজ্যাক করেছেন। এই গদ্দারির কথা আপনার লোক বলছেন না, কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এরা সবাই গদ্দার। আমি বলতে চাই না, গদ্দারও বলেছেন, আমি শুনলাম আপনাদের মাধ্যমে। গদ্দার তো দেখুন, আপনারা গদ্দারি করেছেন বাংলার মানুষের সাথে, আর কংগ্রেসের সাথে গদ্দারি করে আজকে টিএমসি পার্টিটাকে করেছেন। সুতরাং আপনি যদি মনে করে থাকেন যে 21শে জুলাই নিয়ে আবার নতুন করে রাজনীতি করবেন, জায়গায় জায়গায় অবরোধ করবেন, এটা কিন্তু আমরা করতে পারবো না। কারণ 15 বছরে যে ল অ্যান্ড অর্ডার ছিল, এখন কিন্তু সেই ল অ্যান্ড অর্ডার আমাদের মুখ্যমন্ত্রী বরদাস্ত করবে না। কোনো রকম ইনডিসিপ্লিন, আপনি যে দলেরই হন,
আর তার আগে 21শে জুলাইয়ের আগে যে কমিশন গঠন করে আপনি বলেছিলেন বিচার দেবেন, বিচার তো দেননি। যে গুলিটা চালিয়েছিল তাকে আপনি মন্ত্রিত্ব দিয়েছিলেন। আগে কমিশনের রিপোর্টটা বার করুন 21শে জুলাইয়ের আগে, তারপর জায়গার কথা আপনি ভাববেন।